নমস্কার, দেখছেন বাংলার বিধান এবং আমরা সকাল থেকে আপনাদের সঙ্গে রয়েছি এবং এই মুহূর্তে অবশ্যই যেটা বিষয় যে আজকে ঠিক হয়ে যাবে যে বাংলার মসনদে কে বসতে চলেছে এবং নির্ণায়ক ফ্যাক্টরি বা কারা হতে চলেছে। আপনাদের জানাবো সকাল থেকেই ইতিমধ্যেই বিভিন্ন ট্রেন্ড সামনে আসছে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড রয়েছে তাতে বিজেপি এগিয়ে রয়েছে এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যেভাবে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ভোট গণনা কেন্দ্রে নিরাপত্তা যথেষ্ট জোরদার রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে এবং কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ইতিমধ্যে ভোট গণনা কেন্দ্রে ইতিমধ্যেই গণনা শুরু হয়ে গিয়েছে, সকাল 8টা থেকেই চলছে। এই মুহূর্তে যা ট্রেন্ড, বিজেপি এগিয়ে 70 আসনে এবং তৃণমূল এগিয়ে 58 আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি আসনে এবং এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি বামেরা এবং অন্যান্যরা তাদের ঝুলিতেও কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে শূন্যই রয়েছে। বোলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল। সুজিত, তোমার কাছে একটু স্পষ্ট হতে চাইবো এই মুহূর্তে ভোট গণনা কেন্দ্রে কি ছবি উঠে আসছে? কলেজে আমরা রয়েছি যেখানে ভোট গণনা চলছে বোলপুরের 3টি বিধানসভা কেন্দ্রের, নানুর, লাভপুর এবং বোলপুর, যেখানে একটা কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী সহযোগে রাজ্য পুলিশও রয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা আমরা দেখানোর চেষ্টা করব যে বোলপুর কলেজের সামনে যে রাস্তা, পুরো রাস্তা ব্যারিকেড করে রাখা হয়েছে কয়েকদিন ধরে, যেদিন থেকে স্ট্রং রুমে ইভিএম রাখা হয়েছে সেদিন থেকেই। আজকে আরও কড়াকড়ি করা হয়েছে এবং যে মানুষজন নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন তাদের ঢোকার ক্ষেত্রে, বিশেষ করে সংবাদ মাধ্যমকে ঢোকার ক্ষেত্রেও বিশাল নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যেটা অন্য নির্বাচনগুলিতে দেখা যায়নি এর আগে। এবং এই কড়া নিরাপত্তার মধ্যে আমরা বোলপুর কলেজ যেখানে দেখতে পাচ্ছি ভোট গণনা হয়েছে, 9টা বেজে গেছে, প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে। তবে বীরভূমের আরও 2টি কেন্দ্রে ভোট গণনা চলছে, সিউড়ি এবং রামপুরহাটে। রামপুরহাটে ভোট গণনার একটু দেরি হওয়ায় কিছুটা বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব, কারণ সেখানে কোনোভাবে সেখানে দেরি হয়েছে তাদের গণনা কেন্দ্রে। পরবর্তীতে গণনা শুরু হয়েছে রামপুরহাটে। অন্যদিকে বলা যায় সিউড়িতেও গণনা শুরু হয়েছে এবং টান একটা যেন নির্বাচনী যে প্রক্রিয়া যেমন ছিল তেমনি গণনার ক্ষেত্রেও সেই একটা কড়া প্রহরার ব্যবস্থা, তার মধ্যেই সেই গণনা কেন্দ্রে চলছে গণনা এবং মূলত 20 রাউন্ড গণনা হবে এরকম এখনও জানা গেছে। প্রথম রাউন্ড চলছে, এখন 9টা বেজে গেছে, কিন্তু সেই ধরনের গণনার এখন প্রক্রিয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি, কারণ এবারে রেজাল্ট আসতে হয়তো সম্ভাবনা অনেকটা রয়েছে, দেরি হতে পারে সেরকম এখনও খবর রয়েছে। তবে আমরা বোলপুর যে কলেজে গণনা কেন্দ্র করা হয়েছে, স্ট্রং রুম করা হয়েছে, সেখানে আমরা সরাসরি রয়েছি এবং একটা যেন একটা উৎকণ্ঠা কাজ করছে ঠিক গণনা কেন্দ্রের বাইরে। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত চলে গেছে রাস্তা, সেখানে মানুষজন রয়েছেন, শুধু নির্বাচনের যে রেজাল্ট তার অপেক্ষায় তারা রয়েছেন। কিন্তু এবারে একটু দেরি হবে, কারণ যেটুকু নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচনের সমস্ত প্রক্রিয়া যা করা হয়েছে, কাউন্টিং এখান থেকে পাঠানো হবে নির্বাচন কমিশনের সদর দপ্তরে, সেখান থেকে ওয়েবসাইটে তারা তুলবেন এরকম জানা গেছে। তবে ট্রেন্ড এখনও হয়তো আমরা জানতে পারবো। তবে বীরভূমের ক্ষেত্রে এখন সে ধরনের কোনো ট্রেন্ড পাওয়া যায়নি। শুরু হয়েছে গণনা এবং বীরভূমের 3টি গণনা কেন্দ্রে আমরা এখন সরাসরি রয়েছি বোলপুর কলেজে গণনা কেন্দ্রের সামনে থেকে। ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের সঙ্গে। আপনাদেরকে জানাবো এই মুহূর্তে যা ট্রেন্ড আসছে, আসানসোলে 300 ভোটে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল। পোস্টাল ব্যালটে এমনই কিন্তু জানা যাচ্ছে, আসানসোলে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল। পোস্টাল ব্যালটে 300 ভোটে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল এবং অন্যদিকে ঝাড়গ্রামে এগিয়ে রয়েছে বিজেপি। আপনাদেরকে এই মুহূর্তে দুটো খবর আমরা দিচ্ছি। এই মুহূর্তে আসানসোলে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, এই মুহূর্তে 300 ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে ঝাড়গ্রামে এগিয়ে রয়েছে বিজেপি। আপনারা জানেন 2021 বিধানসভা নির্বাচন ঝাড়গ্রামে, সেখানে তৃণমূল পেয়েছিল 4টে সিট। ঝাড়গ্রামে তৃণমূল পেয়েছিল 4টে সিট, বিজেপির ঝুলিতে কিন্তু সেই অর্থে কিছুই ছিল না। 4টি আসনে 4টিতেই তৃণমূল জয়ী হয়েছিল ঝাড়গ্রামে। এই মুহূর্তে জানা যাচ্ছে ঝাড়গ্রামে এগিয়ে রয়েছে বিজেপি। এই মুহূর্তে ট্রেন্ড আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মালদা কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, এই মুহূর্তে সেখানকার কি ছবি? ভোট গণনা চলছে, এই মুহূর্তে কি ট্রেন্ড উঠে আসছে রাজীব?
দেখো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু মালদা কলেজের ঠিক সামনে, এবং এই যে 12টি বিধানসভা রয়েছে সেই 12টি বিধানসভার মধ্যে এই মালদা কলেজে 5টি বিধানসভার সেখানে ভোট গণনা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে, এবং 7টি পলিটেকনিক কলেজ, সেই পলিটেকনিক কলেজ কিন্তু সেখানে ভোট গণনা শুরু হয়েছে। এবং তোমাকে দেখাবো যে এখানে দেখো 30 স্তরীয় নিরাপত্তা কিন্তু একবারে মুড়ে ফেলা হয়েছে, এবং দেখতেই পাচ্ছ যে অর্থাৎ একবারে পুরো নিরাপত্তা কিন্তু এতটাই আঁটোসাঁটো যে 200 মিটার দূর থেকে সেখানে কিন্তু রাস্তা কিন্তু আটকানো হয়েছে, পুরো যানবাহন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সাধারণ মানুষকে যাতায়াত করে দেওয়া হচ্ছে না। এবং ঠিক মালদা কলেজের সামনেই দেখতে পাচ্ছি আমরা সাজোয়া গাড়ি রয়েছে, এই সাজোয়া গাড়ি কিন্তু এখানে রয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। অন্যদিকে কমিশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এই মুহূর্তে তোমার কাছে কি ট্রেন্ড উঠে আসছে? এই মুহূর্তে একটু ছবিটা স্পষ্ট হতে চাইবো। দেখো, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 293টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি দেখা যায় যে 73টি কেন্দ্রে বিজেপির প্রার্থী বিজেপি এগিয়ে রয়েছে, এবং অন্তত পক্ষে 59টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে 293টি কেন্দ্রের মধ্যে। কংগ্রেস এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত 2টি আসনে, বাম এবং আইএসএফ তারা এখনো পর্যন্ত কোনো জায়গায় তারা খাতা খুলতে পারেনি বা তাদের ভোট এখন অব্দি মেলেনি। এবং কমিশনের তরফ থেকে যেটা দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীকান্ত সাউ বিজেপির প্রার্থী, তিনি এখনো পর্যন্ত 5156 ভোট পেয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মঙ্গল সরেন 4180 ভোট পেয়েছেন, অর্থাৎ 1000 কিছু বেশি। নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, যেখানে আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মৌমিতা, একটু জানতে চাইবো, স্পষ্ট হতে চাইবো, নন্দীগ্রামের কি ট্রেন্ড উঠে আসছে? এই মুহূর্তে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। দেখুন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, সেখানে এখনো পর্যন্ত যে ভোট গণনা হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বহরমপুরে এগিয়ে রয়েছেন অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী। একই সঙ্গে দেখা যাচ্ছে বিধাননগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। অপরদিকে রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির, তিনি এগিয়ে রয়েছেন, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ, তিনি বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন, যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তুমি যেটা দিয়ে শুরু করলে যে নন্দীগ্রাম বিধানসভার ক্ষেত্রে একেবারেই শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন, এবং একই সঙ্গে অধীর চৌধুরী, তিনিও কিন্তু বহরমপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত যে ট্রেন্ড আমাদের কাছে এসে পৌঁছেছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।